আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের বিরিয়ানি। আমরা কিছু গোলালো এভাবে ছিলে কেটে আমরা এখানে সামান্য একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে আমরা প্রতিটা আলুর গায়ে এভাবে ডলে ডলে মাখিয়ে দিব। তারপর তেলের মধ্যে আমরা এপাশ ওপাশ করে ভেজে নিব সুন্দর করে, তারপর নামিয়ে রাখবো। এখন আমরা বিরিয়ানির যে মাংসটা সেটা রান্না করার জন্য এর মধ্যে আধা লিটার উপরে দুধ নিয়েছি, এর মধ্যে লেবু চিপে দিব। আর যদি আপনাদের কাছে হাতের কাছে টক দই থাকে টক দই ইউজ করবেন। আমরা কিছু পেঁয়াজ নিয়েছি আর এর মধ্যে আমরা কাঁচামরিচ দিব, বাদাম দিব, দিয়ে আমরা আরও এর মধ্যে অন্যান্য মশলা দিব। এখানে যে স্টার একটা মশলা এটা দিয়ে দিব, এটা হচ্ছে পোস্তদানা সাইজের দিয়েছি, জয়ত্রী দিয়েছি, দিয়ে আমরা এটা ব্লেন্ড করে নেব কিছু পানি দিয়ে। আর আমরা কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছি, এর মধ্যে 2 চামচের বেশি আদা বাটা এবং 3 চামচের বেশি রসুন ছেঁচা দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং বাদামের যে পেস্ট সেটা দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ আমরা খুব ভালো করে ভেজে নেব। প্রয়োজন হলে তেল আরও বেশি দিয়ে দেবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো লবণ এবং জিরা গুঁড়া, মরিচের গুঁড়া 2-3 চামচ আপনাদের ঝাল অনুযায়ী। আমি তারপরে মাংস নরমাল করে কেটে রাখা সবগুলি মাংস দিয়ে দিচ্ছি। 3-4টে তেজপাতা এবং দারুচিনি, এলাচ গুঁড়া আমরা দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমরা কষাবো এবং নাড়াচাড়া করে ঢেকে দিয়ে সিদ্ধ করব। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক লেবু দিয়ে রাখা দুধ, আর আমরা দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা এবং জয়ফল আমরা গ্রেট করে দিচ্ছি। এখন আমাদের বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে। আমরা এখন পোলাওটা করবো। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়েছি, 2-3 চামচ আদা এবং 2-3 চামচ রসুন বাটা দিয়েছি, তারপরে 3-4টে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়েছি, দিয়ে পোলাও চালটা ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব পানি। আমরা এখানে 6 কাপ পানি চালের জন্য 12 কাপের মতো পানি দিয়েছি, আর দুধ দিয়ে লেবু দিয়ে রাখা দুধটা দিয়েছি। এখানে লবণ দিচ্ছি, তারপরে দিয়ে আমরা সব কিছু দিয়ে গুঁড়া দুধ কয়েক চামচ দিয়ে আমরা এর মধ্যে ঘি দিব, দিয়ে ভালো ফ্লেভারের জন্য মাংস এর মধ্যে মিশিয়ে দিয়ে আমরা ঢেকে সিদ্ধ করব। সব কিছু ঠিক হলে সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়েছিল। আশা করি আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন। সবাই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন।